গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমরাও সবাই কিন্তু খুব ভালো আছি। তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত মুখার্জি ফ্যামিলি ব্লগসে। আজকে আমার রান্না বান্নার কোনো ঝামেলা আমি রাখিনি। আজকে বলেছি সেদ্ধ ভাত করবো, কারণ ছেলের একদিন বাদে এক্সাম রয়েছে আর ওকে লাস্ট মোমেন্টে তো একটু প্রিপেয়ার আমাকে করতেই হবে। সানডে রয়েছে, পরের দিন ও পড়াশোনা করবে না, সানডেতে একদমই পড়তে চায় না। সানডে মানে ও সারা দিন শুধু মজা করবে, সে এক্সাম থাকুক আর যাই থাকুক। তো আজকে ভেবেছি রান্নার ঝামেলায় যাবো না, আদার্স দেখি কী সব কাজ করা যায় কি করা যায় না। কারণ গতকালের কাজগুলো পেন্ডিং রয়েছে, কোসা বাড়িতে থাকলে আমার কোনো কাজকর্ম হয় না, শুধু ওই রান্না করেছি আর খেয়েছি বলতে পারো। এটাই গতকাল কাজ করেছি, আজকে দেখি কি কি কাজ করি আর অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর তাছাড়া বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলি, তোমরা অনেক বন্ধুরা আছো যারা আমার চ্যানেলটাকে ফলো করো কিন্তু তারা সাবস্ক্রাইব করো না। আমি তাদেরকে রিকোয়েস্ট করব তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি কিন্তু প্রতিদিনই কোনো না কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করি, সেটা শর্টস ভিডিও হোক বা কোনো ব্লগ তো রেগুলারই দিই। তো তোমাদের কাছে যদি তোমরা যদি সাবস্ক্রাইব করে রাখো আর নোটিফিকেশনের জন্য যদি বেল আইকন প্রেস করে রাখো, তাহলে কিন্তু তোমরা নোটিফিকেশনও পেয়ে যাবে। তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে আমি তোমাদেরকে আর কি আরও অনেক গল্প করে শোনাতে পারি আর আমরা আমাদের লাইফস্টাইল তোমাদের সাথে শেয়ার করতে পারি। আর এই দেখো পাখুম সকালে কি করছে, এই দেখো। গুড মর্নিং, হ্যাভি নাইস ডে। সব ভিডিওতে হলো এইটাই বলি। আচ্ছা, সব ভিডিওতে ওইটাই বলে। এরকম সকালবেলা থেকে আজকে ও আঁকতে বসে গেছে। পাপা তোমার আঁকার জিনিসগুলো কেমন ছড়িয়ে রেখেছে ও? এই দেখো সব ছড়ানো ছেটানো। পরে আমি এইটা তো তোমার এইটা দিয়ে। তো আজকে সকালবেলা থেকে আবার আঁকতে বসে গেছে, যাতে পড়াশোনা না করতে হয়, সময়টা এভাবে নষ্ট করা যায়, তার জন্য আঁকা নিয়ে বসেছে। অলরেডি দুটো আঁকাও হয়ে গেছে। ওটা না তোমাদেরকে বলে দিচ্ছি বলে লজ্জা পাচ্ছে, ওর আঁকাও হয়ে গেছে অলরেডি। আমাকে বললো মামা আমি একটা এঁকে দেবো, আমি বললাম ঠিক আছে এঁকে দেবো। এবার আঁকিয়ে ওকে আগে পড়াতে বসাবো, তারপরে দেখে আজকে বাকি কি কি কাজ করতে পারি। চলো টাটা। আজকে ভাবলাম রান্না বান্না ঝামেলা নেই, তো পাখুমকে পড়িয়ে আমি একটু আলমারিটাই মুছে ফেলি। দেখতেই পাচ্ছ আলমারিটার গায়ে কেমন ছোট ছোট ঝুলঝুল টাইপের হয়েছে, আর বর্ষাকালে না এগুলো বাড়তে থাকে। তো আমি এরকম একটা গেঞ্জির কাপড় নিয়েছি, গেঞ্জির কাপড় বলতে এটা কোস্তাবাদি একটা ছেঁড়া পুরোনো গেঞ্জি। তো এই গেঞ্জির কাপড়ে না এগুলো মুছতে সুবিধা হয় আর খুব ভালো পরিষ্কার হয়। দেখো আমি এখান থেকে একবারই ঘষে নিয়েছি, কত ভালো পরিষ্কার হয়েছে। আমি যখন মুছি এটা মাঝে মধ্যে এভাবে মুছি, যেহেতু কাঠের জিনিস এটাতে তো জল দেওয়া যায় না। আর যদি দেখি খুব নোংরা হয়েছে তাহলে কি করে কলিন দিয়ে মুছে ফেলি। আমি কিন্তু এইভাবেই এগুলোকে পরিষ্কার রাখি। তো বর্ষাকালে না একটা কাঠের ওপরে সাদা সাদা দেখবে আস্তরণ টাইপের পরে, তো আমি এইভাবে এটা পরিষ্কার করে ফেলি মাঝে মধ্যে সময় বিশেষে। তো আজকে ভাবলাম যেহেতু আমি রান্না বান্নার কোনো ঝামেলা নিইনি, তো এইগুলো পরিষ্কার করে ফেলি। আর এই যে দাগগুলো দেখতে পাচ্ছ, পাখুমেরও কিছু পেন্সিলের দাগ রয়েছে, আজকে তাড়াহুড়োয় রয়েছে। তো আজকে কলিন দিয়ে মুছছি না, এমনি জাস্ট আগে ধুলোগুলো মুছে নিই, অন্যদিন কলিন দিয়ে মুছে এগুলো আমি পরিষ্কার করে দেব। আর আমি পুরো আলমারিটা কিন্তু এইভাবে দেখো, এখানটায় দেখেছো কত সাদা সাদা হয়ে গেছে। এখানে পাখুন খেলনাও রেখে দেয় জানো তো, তো যার জন্য এখানটা বেশি সাদা সাদা হয়ে যায়। ওর খেলনাগুলো থাকে এখানে ছোট ছোট, যা যখন দরকার হয় আমি এখান থেকে এগুলো ধুলোগুলো দেখো ভালো করে ঘষে ঘষে মুছে দিচ্ছি। দিয়ে এখানটায় মনে হচ্ছে একটু কলিন দিতে হচ্ছে, তো আমি আগে একটু কলিনটা স্প্রে করে নিয়ে এটা মুছছি। দেখো এটা কত পরিষ্কার হয়ে যাবে, দেখো এই দেখো কলিন দিয়ে পরিষ্কার করলে কিন্তু দেখো এটা পরিষ্কার হয়ে গেছে। আর এটা যেটা দেখতে পাচ্ছ এটা শেড শেড টাইপের, এটা কিন্তু কলিনের যে ভেজা ভাবটা রয়েছে সেটাই এক্ষুনি ওটা চলে যাবে। এটা কাঠের এখানটায় এমনি একটু উঠে গেছে আর কি, ইউজ করতে করতে দেখো কত চকচকে পরিষ্কার হয়ে যায়। তো আমি কিন্তু এইভাবে কাঠের আলমারিটা এভাবে পরিষ্কার করি, দেখেছো আমি এভাবে কিন্তু সব পরিষ্কার করি। ভালো পরিষ্কার হয়ে গেছে না? তো আমরা এইভাবে আমি ভালো রাখার চেষ্টা করি আর কি জিনিসপত্রগুলোকে। আর বর্ষাকালে না এইভাবে একটু মাঝে মধ্যে মুছে দিতে হয়, নাহলে কাঠের উপরে কেমন সাদা সাদা পড়ে যায়। তো এটা তো আমার মোছা হয়ে গেছে, দেখি আর কি মুছতে পারি আর কাজ করতে পারি। এবার দেখো আমি এই দেওয়াল আলমারিটাও পরিষ্কার করে নিচ্ছি। দেখো দেওয়াল আলমারিটা মুছে ফেলছি, এটাও কিন্তু আমি এভাবে মুছি। অল্প ধুলো পড়লে তখন যদি মোছা হয় না, তাহলে দেখবে এটা খুব সহজেই জাস্ট একটুখানি বুলিয়ে নেওয়ার মতো নিলেই হয়ে যায়।
আর আমি বর্ষাকালটার জন্য ভীষণ আর কি ভয় পাই। বর্ষাকালে দেখবে এইগুলোতে বেশি নোংরা, ছোট ছোট ঝুলঝুল মাকড়সার উৎপাত এইগুলো থাকে বর্ষাকালে, দেখবে ম্যাক্সিমামটাই। আমি এগুলো এরকম করে দেখো কত পরিষ্কার হয়ে যাচ্ছে। আমি কয়েকদিন আগেও এটা পরিষ্কার করেছিলাম, তো ভাবলাম আজকে একটু পরিষ্কার করে নিই, বেশি নোংরা হওয়ার থেকে কম নোংরাতে যদি পরিষ্কার করি এটা দেখতেও ভালো লাগবে। আজকে ভাবলাম অন্য কোনো কাজে আর হাত দেবো না, অনেকটা বেলাও হয়ে গেছে, ছেলেকে অনেকক্ষণ ধরে পড়িয়েছে, বললামই তো ও সেকেন্ড টার্ম পরীক্ষা রয়েছে, ও আমার কাছে ছাড়া কারো কাছে পড়তে মানে পড়তেই চায় না একদম, না দাদাই দিদির কাছে পড়বে না পাপাইয়ের কাছে পড়বে। আর ওর পাপাই তো বলে আমি পড়াতে পারবো না, আমার কাছে পড়তে বসলে যদি মার খেয়ে যাই কথা না শুনলে, যার জন্য আমাকেই আর কি পড়াতে হয়। আর আজকে অনেকটা টাইম পড়িয়েছে বলে আজকে সেদ্ধ ভাতও করেছি, ঘি দিয়ে গরম ভাত সব খেয়ে নেবে, আর বেগুনি দিয়ে খাওয়া হয়ে যাবে, পাঁপড় রয়েছে কিছুটা, এই দিয়ে আজকে দুপুরবেলা সব খাবে। ওই একটা মানে রান্নার দিকে গেলে না বাকি কাজগুলো আমি টাইমলি করতে পারবো না গো, তার জন্য আজকে আমি এই প্রসেসই নিয়েছি। তো চলো এখন দেখি এরপরে আর কোনো কাজ করতে পারি কিনা, নাকি ছেলেকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে শুইয়ে দেবো বলতে পারছি না। তা যাই করি না কেন অবশ্যই শেয়ার করবো। চলো টাটা। এই যে পাকুম খাওয়া দাওয়া করতে বসেছে, আজকাল মনে হচ্ছে ঘরে এই গেঞ্জিটা পরবে, নিজেই পছন্দ করছে, বলে মাম্মা এই গেঞ্জিটা পরবো। এই দেখো ও গেঞ্জি পরেছে, আবার পরে বলে কি আমাকে ভালো লাগছে, তো ওকে কেমন লাগছে তোমরা সবাই কমেন্টস করে জানাবে। আর মা ওইদিকে খেতে বসে গেছে, তাড়াহুড়ো করে খাচ্ছে সেদ্ধ ভাত, আর এই যে পাকুমের ভাত আর বেগুনি এর মধ্যে ঘি দিয়ে এখন সেদ্ধ ভাত খাবে। দেখো হাততালি দিচ্ছে খুশিতে। আমিও খেতে বসে যাব, আমাদের সবাই খুব জোর খিদে পেয়েছে, আমরা সবাই খেয়ে নিচ্ছি, তোমরাও খেয়ে নাও। টাটা পাপা, টাটা করো। টাটা।